ওয়েলকাম ভিউয়ার্স। WBPSC ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা, তাদের জন্য আজকে আমরা টপ 20 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো ভারতের ইতিহাসের গুপ্ত সাম্রাজ্য, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অ্যান্সার। বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো করা হয়েছিল। তবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে তোমাদের একটি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। চলো আমরা দেখে নেই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? WBCS প্রিলি 2009 সালে প্রশ্নটি করা হয়েছিল। উত্তরটি হবে শ্রীগুপ্ত। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? PSC মিসলেনিয়াস 2013-2009 প্রশ্নটি করা হয়। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। এলাহাবাদ স্তম্ভলেখ বা প্রয়াগ প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? SSC CHSL 2012-তে এসেছিল, এটিও কিন্তু সমুদ্রগুপ্ত। উত্তরটি হবে। হরিসেন কার সভাকবি ছিলেন? রেল গ্রুপ ডি 2014। হরিসেন সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের। পরের প্রশ্ন, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। দাক্ষিণাত্যে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? RC মজুমদারের নীতি ছিল। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে ছিলেন? এলাহাবাদ প্রশস্তি রচয়িতা ছিলেন হরিসেন। গুপ্তাব্দ কবে প্রচলিত হয়? 320 খ্রিস্টাব্দ থেকে। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? উত্তরটি হবে স্কন্দগুপ্তকে। গুপ্ত সাম্রাজ্য কেন বিখ্যাত ছিল? উত্তরটি হবে শিল্পকলা ও স্থাপত্যকলার জন্য। পঞ্চতন্ত্র গল্পের লেখক কে ছিলেন? উত্তরটি হবে পণ্ডিত বিষ্ণু শর্মা। গুপ্ত যুগে প্রচুর পরিমাণে কোন মুদ্রার প্রচলন ছিল? উত্তরটি হবে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। গুপ্ত যুগে রৌপ্য মুদ্রা কী নামে পরিচিত ছিল? উত্তরটি হবে রৌপ্য মুদ্রাগুলোর নাম ছিল রূপক। দশমিক প্রথা ও শূন্যতত্ত্বের ধারণা কোন যুগে আবিষ্কৃত হয়? উত্তরটি হবে গুপ্ত যুগে। বীজগণিত কে আবিষ্কার করেন? উত্তরটি হবে আর্যভট্ট। নবনীত্যকম গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? নবনীত্যকম গ্রন্থের বিষয়বস্তু ছিল ঔষধ। গুপ্ত যুগের প্রধান জলপথের নাম কী ছিল? উত্তরটি হবে কৃষ্ণা নদী। গুপ্ত যুগের বিখ্যাত মহিলা শাসক কে ছিলেন? উত্তরটি হবে প্রভাবতী গুপ্ত। আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তরটি হবে পাটলিপুত্র। তোমরা অবশ্যই দেখলে যে এই যে 20টি আমি প্রশ্ন এবং তাদের উত্তর আলোচনা করলাম, প্রত্যেকটি প্রশ্নই বিগত কোনো না কোনো চাকরির পরীক্ষা করা হয়েছিল। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে। তাহলে এই রকম ধরনের জিকে সংক্রান্ত বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যে জিকের ক্লাসগুলো, সেগুলো সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।